সম্পর্কের নতুন সূচনায় কৌশলগত অংশীদারত্বের হাত গভীর করতে কাজ শুরু করবে চীন ও রাশিয়া। দেশে দুটি বেইজিং মস্কোর সম্পর্কের ৭৫তম বার্ষিকী উদযাপনের মাধ্যমেই বিষয়টি নিশ্চিত করেছে। রুশ প্রেসিডেন্ট চীন ভ্রমণ দেখে উদ্বেগ প্রকাশ করল যুক্তরাষ্ট্র। রাষ্ট্রীয় দুদিনের সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দ্বিপক্ষীয় বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে। বৈঠক শেষে চীনা প্রেসিডেন্ট জানায় দুই দেশের বন্ধুত্বে উপকৃত আন্তর্জাতিক সম্প্রদায়। পরে চীন রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন পুতিন। সফরের প্রথম দিন নিজেদের শক্তিশালী বন্ধুত্বের প্রশংসায় নেতারা সম্পর্কের নতুন যুগে প্রবেশের অঙ্গীকার ব্যক্ত করে যুক্তরাষ্ট্রের দুই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী এবং বিশ্বে ন্যায্যতা এবং ন্যায়বিচার সমুন্নত রাখতে মস্কো বেইজিং একসঙ্গে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন দুই ক্ষমতাধর প্রেসিডেন্ট। এদিন বাণিজ্যিক, প্রতিরক্ষা সহ তাইওয়ান নিয়েও যুক্তরাষ্ট্রের দৃষ্টিভঙ্গির সমালোচনা রয়েছে। এমন একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করেন পুতিন ও শি। সফরের শেষ দিন চীনের ঐতিহাসিক শহর হারবিনে দুটি দ্বিপক্ষীয় ব্যবসায়িক সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে পুতিনের। সেই সঙ্গে সেখানে একটি বরফ উৎসবেও যোগ দেবেন তিনি। মূলত বেইজিং মস্কোর গুরুত্বপূর্ণ বন্ধু। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরুর পরই হয়। ইউক্রেনের রুশ অভিযানে নিন্দা জানাতে বেইজিং শুধু অস্বীকৃতি জানায়নি, বরং পশ্চিমাদের ব্যাপক নিষেধাজ্ঞার মুখে থাকা মস্কোকে সমর্থন দিয়ে যাচ্ছে। পশ্চিমা বিশ্ব এমন পরিস্থিতিতে পুতিনের চীন ভ্রমণে কড়া নজর রাখছেন। অনেক বিশ্লেষক বলছেন, এ অবস্থায় শি পুতিনের কণ্ঠের নতুন যুগের প্রত্যয়ের কথা শুনে কিছুটা উদ্বেগেই পড়েছে যুক্তরাষ্ট্র। ১৬ মে বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে মস্কো বেইজিংয়ের চুক্তি এবং চলমান ইস্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করা সহ প্রতিরক্ষা শিল্পে দুই বন্ধু দেশের অংশীদারিত্বের বিরুদ্ধে প্রয়োজন পড়লে ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন মার্কিন প্রশাসন। মাজুমা আফরোজ নীলিমা, নিউজ নাও 24।